ওকে, খেয়াল করেন আপনারা সিএসএস অলরেডি অনেক কিছু শিখেছেন। এখন আমি যতটুকু এখানে দেখাইছি তার মানে এই না যে আপনি সিএসএস সব শিখে ফেলেছেন। আরো অনেক জিনিস রয়েছে সিএসএস এর, যেগুলো ধীরে ধীরে আপনি স্টাডি করবেন, স্টাডি করে শিখে নিবেন পরবর্তীতে। বাট কাজ শুরু করার জন্য যতটুকু প্রয়োজন ছিল, মানে যতটুকু শিখেছেন আপনারা, এতটুকু এনাফ, মানে মার্কেট প্লেসে কাজ করার জন্য। ইন ফিউচারে আরো আস্তে আস্তে শিখবেন। এখন আমরা কতটুকু শিখেছি আমরা একটু টেস্ট দিয়ে বোঝার ট্রাই করি। ওকে, সিএসএস কুইজ রয়েছে এখানে, দেখি আমরা পাস করতে পারি কিনা এখানে, না ফেল করি। আপনারাই আনসার দেন, আপনারা তো অলরেডি জানেন। সিএসএস এর মিনিং কি জানি আমরা? ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে, এই যে এটা না জানলে জেনে নেন। নেক্সট, এক্সটার্নাল স্টাইল শিট আমরা কিভাবে ব্যবহার করে থাকি? এই যে রিলেশন স্টাইল শিট টাইপ, যদিও এটা লাগে না এখন, আগে লাগতো। টাইপ ট্যাব, আচ্ছা এটা মনে হয় লাগে, এটা লাগে না। টাইপ টেক্সট সিএসএস, আগে এটা লেখা লাগতো। এক নাম্বারটা। আচ্ছা, HTML document, where is an HTML document is the correct place to refer to an external style sheet? মানে external style sheet আমরা কোথায় অ্যাড করে থাকি? হেড ট্যাগের ভিতরে, ইন দা হেড সেকশন। Okay, which HTML tag is used to define an internal style sheet? Internally আমরা স্টাইল কিভাবে ইউজ করি? স্টাইল ট্যাগের মাধ্যমে। Which HTML attribute is used to define inline style? Inline style আমরা কিসের মাধ্যমে করে থাকি? এটার মাধ্যমে। ওকে, স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে। এটা কিন্তু ট্যাগ না, এটা কি? অ্যাট্রিবিউট। তারপর which is the correct CSS syntax? CSS syntax বলতে হচ্ছে CSS ফরম্যাটটা কি। আমরা প্রথমে ট্যাগকে ধরি, দেন প্রপার্টি এবং ভ্যালু ইউজ করি। এটা এই যে একটা ট্যাগকে ধরেছে, কালার কি ইউজ করেছে? ব্ল্যাক। ওকে, অন্য সবগুলোই রং। হাউ ডু ইউ ইনসার্ট এ কমেন্ট ইন এ সিএসএস ফাইল? এটা আপনারা, আমি দেখাই নাই মনে হয় ক্লাসে, যে সিএসএস এ কিভাবে কমেন্ট করতে হয়। Okay, এটা দেখানোর জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল, আপনি সিএসএস এ একটা কমেন্ট করতে যাচ্ছেন, যেমন আমি এই কোডগুলো, এখানে যে কোডগুলো লিখেছি এগুলো কি করেছি? জাস্ট সোশিয়াল লিস্ট তৈরি করার জন্য ব্যবহার করেছি। সেক্ষেত্রে আমরা এইভাবে কমেন্ট করতে পারি, স্ল্যাশ স্টার, দেন হচ্ছে সোশিয়াল, জাস্ট বোঝানোর জন্য আর কি, সোশিয়াল লিস্ট। ওকে, স্টার স্ল্যাশ, বুঝতে পারতেছি? এভাবে কমেন্ট করতে হয়। এখন এই কমেন্টটা যদি আপনি এখানে শুরু করে এখানে শেষ করেন, তাহলে যে লেখাগুলো আছে সব কি হয়ে গেছে? কমেন্ট হয়ে গেছে। এবং ব্রাউজার যদি আপনি চেক করেন, এটা প্রপারলি কাজ করতেছে না। বুঝতে পারতেছি? ওকে, কমেন্টের ভিতরে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে কমেন্ট করতে হয়, স্ল্যাশ স্টার এবং স্টার স্ল্যাশ দিয়ে শেষ করতে হবে আমাদেরকে। এটাই। তো এখন আমরা দেখি যে এই জায়গায় কমেন্ট কোনটা, যে লাস্টেরটা, স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ। Which property is used to change the background color? Background color. Okay. Okay, তারপর হচ্ছে how do you add a background color for all H1 element? প্রথমটা H1 কে ধরে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দিবেন, সকল H1 হোয়াইট কালার হয়ে যাবে। Which CSS property is used to change the text color of an element? টেক্সট কালার আমরা কিভাবে? 3 নাম্বার, এটা শুধু কালার। ওকে, which CSS property controls the text size? Font size. Okay, what is the correct CSS syntax for making all the p elements bold? কোনটা? একদম লাস্টে যে ফন্ট ওয়েট আমরা দেখেছি, ফন্টের প্রপার্টি ক্লাসে দেখেছি। হ্যাঁ দেখেছি তো, ফন্ট ফ্যামিলি ইউজ করার সময় দেখেছি, ফন্টের বোল্ড। নেক্সট,
How do you display hyperlink without an underline? লিংকের মাঝে কোনো আন্ডারলাইন থাকবে না। এই টেক্সট ডেকোরেশন তার হচ্ছে কি নান। তারপর how do you make each word in a text start with a capital letter? text transform capitalize এর মাধ্যমে আমরা বড় করতে পারবো ছোট করতে পারবো। তার হচ্ছে which property is used to change the font of an element? ফন্ট চেঞ্জ করা যায় ফন্ট ফ্যামিলি ব্যবহার করে। How do you make the text bold? Font weight bold. How do you display a border like this? আচ্ছা এটা একটু বলেন যে আপনার একটা বর্ডার তৈরি করতে হবে যেখানে টপে থাকবে 10 পিক্সেল, বটমে 5, লেফটে 20, রাইটে 1। এখন বলেন এটার আনসার কি? 2 নাম্বার। যদি আমরা 2 নাম্বারটা দিই তাহলে প্রথম ভ্যালুটা হচ্ছে টপ ভ্যালু, হ্যাঁ ঠিক আছে 10 পিক্সেল। দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে কি রাইট ভ্যালু, রাইটে কি 5 পিক্সেল? না আপনি ভুল বলছেন, নাকি বর্ডারে হচ্ছে মানে বটমে হচ্ছে 5 পিক্সেল, এটা তো বটমের ভ্যালু না 2 নাম্বারটা। আর রাইটের ভ্যালু হচ্ছে 1, তাহলে 10 এর পর 1 আসবে এটা। তারপর হচ্ছে বটমে হচ্ছে 5, এই যে এটা ঠিক আছে বটমে 5, লাস্টে লেফটে হচ্ছে কি 20, এটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, which property is used to change the left margin of an element? Margin left. Okay, when using the padding property are you allowed to use negative value? No. যখন আপনি padding ইউজ করবেন নেগেটিভ ভ্যালু ইউজ করা যাবে না, তাহলে সাইটে প্রবলেম হবে। How do you make a list that lists its item with square? List style type then হচ্ছে কি square. How do you select an element with id? id কে কিভাবে কল করতে হয়? হ্যাশ দিয়ে। Then how do you select element with class name test dot দিয়ে? How do you select all p elements inside a div element? একটা ডিভের ভিতরে সকল p কে আপনি সিলেক্ট করতে যাচ্ছেন, ডিভের ভিতরে হচ্ছে কি p। নেক্সট, how do you group selectors? আচ্ছা গ্রুপ সিলেক্টর বলতে কি মিন করতেছেন? গ্রুপ সিলেক্টর বলতে মিন করতেছে হচ্ছে আপনি এরকম চিন্তা করতে পারেন, আমি এই জায়গায় এখানে দুটো ব্রেক দিয়েছি, ব্রেক দেওয়ার পর মনে করেন যে পি ট্যাগ নিচ্ছে, লরেমের 5টি ওয়ার্ড নিচ্ছে এবং এর উপরে h2 নিচ্ছে, এখানেও লরেমের 2টি ওয়ার্ড নিচ্ছে। এখন আমি এই দুইটার কালারই হোয়াইট রেড করতে যাচ্ছি, কিভাবে করতে পারি? এই জায়গায় h2 কে ধরবো, এই h2 কে ধরলাম, কমা দিচ্ছি, তারপর আবার p কে ধরবো, দুইটাকেই ধরলাম, দেন কালার একসাথে কি করে দিলাম রেড করে দিলাম। এই যে দুইটাকে একসাথে ধরলাম এটাই কি হচ্ছে কি গ্রুপ সিলেক্টরস। এখন এটা কিভাবে করেছি আমি? কমা দিয়ে দিয়ে, কমা দিয়ে করে না, যেমন অন্য একটা ট্যাগ যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আবার কমা দেন হচ্ছে কি আবার ইউজ করতে হবে ট্যাগের নাম। ওকে, আপনি দেখতে পাচ্ছেন এখানে কালার প্রপারলি কাজ করতেছে দুইটাতে, এটাই বলেছে সেপারেট ইচ সিলেক্টর উইথ এ কি কমা। দেন হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফল্ট ভ্যালু অফ দ্য পজিশন প্রপার্টি? স্ট্যাটিক, এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু রয়েছে, রিলেটিভ ভ্যালু রয়েছে, আবার পজিশন ফিক্সড হয়। ফিক্সড মানে হচ্ছে মনে করেন যে আপনি পজিশন ফিক্স ইউজ করলেন, টপ 0 লেফট 0, তাহলে এই জায়গায় একদম ফিক্সড হয়ে থাকবে। ওকে, এটার উপর দিয়ে নিচে দিয়ে অন্য কিছু ফ্লো করবে কিন্তু ওইটা সরবে না, ওটা একদম ফিক্সড হয়ে থাকবে। দেখবো আমরা ইন ফিউচারে। স্ট্যাটিক আমরা দেন নেক্সটে ক্লিক করব। ওকে, 100% পারফেক্ট, মানে মোটামুটি আপনারা শিখেছেন। ওকে।